নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহরাজ শনির সাড়িসাথী। এই গ্রহরাজ শনির সাড়িসাথী নাম শুনলেই আমরা সবাই ভয় পেয়ে যাই, কিন্তু সত্যিই কি ভয়ের কারণ, নাকি আমরা কিছুটা ভয় দেখাই? দেখা যাক আলোচনার মাধ্যমে কি পাওয়া যায়। এই শনির সাড়িসাথী মানে হচ্ছে 7.5 বছর। তাহলে শনি একটা ঘরেতে মোর অর লেস 2.5 বছর থাকে। তাহলে চন্দ্র যে ঘরে আপনার আছে, অর্থাৎ আপনার যেটা রাশি, এই রাশির আগের ঘর, রাশি এবং রাশির পরের ঘর, এই যে 3টে ঘর, অর্থাৎ 2.5 + 2.5 + 2.5, এই 3টে মিলে 7.5 বছর। এই 7.5 বছর শনিদেব চন্দ্রদেবকে প্রভাবিত করেন। চন্দ্র মনের কারক, তাহলে মনের মধ্যে ভীষণ প্রভাব বিস্তার করে। এই শনিদেব কি আপনার ক্ষতি করবে? দেখুন, শনিদেবের কারক যদি বলা হয়, শনিদেব হচ্ছে ত্যাগের কারক, শনিদেব হচ্ছে সত্য নিষ্ঠা, শনিদেবের মধ্যে আছে ডিসিপ্লিন, শনির মধ্যে আছে আইন সততা, শনির মধ্যে আছে বাস্তবতা, এইগুলো সব আছে শনির মধ্যে। এই শনি অবশ্যই লয়াল। এই শনির মধ্যে আবার কিছু গুণও আছে, বিচ্ছেদ। এই শনির মধ্যে আছে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শনির মধ্যে আছে কষ্ট, আবার শনির মধ্যে আছে ডিসিপ্লিন এবং স্লো মুভমেন্ট। তাহলে এইগুলোর মধ্যে আমরা কি পাবো শনির দশায়, শনির সাড়িসাথীতে? শনির দশা আলাদা জিনিস, শনির সাড়িসাথীতে দেখুন, শনির সাড়িসাথী মানে হচ্ছে চন্দ্রের সঙ্গে শনির কানেকশন। তাহলে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, চন্দ্র হচ্ছে আমাদের মাতৃদেবীর কারক। মাতৃতুল্য কোনো মহিলার তুলনীয়, তাকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত, কারণ মাতৃস্থানীয় নারী। এইগুলো হচ্ছে চন্দ্র। এইবার শনি যদি এত সততা তার মধ্যে থাকে, তাহলে নিশ্চয় আমি আমার মাতৃদেবীকে অপমান করব না, বা মাতৃস্থানীয় কোনো নারীকে অপমান করব না। শনি যদি কর্মের কারক গ্রহ হয়, তাহলে সে কর্মকে কী করবে? ভালো করবে, কারণ সে তো কর্মের কারক গ্রহ শনি। শনি যদি ডিসিপ্লিনের কারক গ্রহ হয়, তাহলে আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারবেন, মনের মধ্যে ডিসিপ্লিন আসবে, কারণ চন্দ্র তো মন। তাহলে এইগুলো আপনার মনের মধ্যে থাকবে। আবার শনিদেব ভয়েরও কারক গ্রহ, ফলে ভীতিও আপনার মনের মধ্যে প্রবেশ করবে। এখন শনিদেব কি বলতে চাই, শনিদেবের ভূমিকা কি? শনিদেব বলেই দেন যে আমি সৎ পথে চলার উপদেশ দেবো, বা নির্দেশ দেবো, বা আদেশ দেবো, বা কঠোর আদেশ দেবো। যদি তুমি না মানো, তাহলে তোমাকে আমি চরম শাস্তি দেব। সেই জন্য শনিদেবকে বলা হয় কঠোর টিচার, বাস্তববাদী টিচার। দেখুন, আমরা ছোটোবেলায় অনেক মার খেয়েছি, আবার বড় হয়ে সেই স্যারদের আমরা সম্মান করি, যে স্যার মেরেছেন বটে, কিন্তু শিখিয়েছেন। স্যার মেরেছেন, স্যার শাস্তি দিয়েছেন, স্যার বকেছেন, যেগুলো আমাদের কাছে আজকে আশীর্বাদ। আবার অনেকে স্যারের উপর উল্টো রিয়াকশন দিয়েছেন। সুতরাং কেমনভাবে নেব সেটা আমাদের নিজেদের ব্যাপার। তাহলে শনিদেব কঠোর পানিশমেন্ট দিয়ে কী করে? শিক্ষা দেয়। কি বলে? বাস্তববাদী হবে, যা কিছু করবে আগে থেকে চিন্তা ভাবনা করে করবে, বৃদ্ধ মানুষদের সম্মান দেবে, এইগুলো সব বলবে। কর্ম ঠিক করে করবে, নিয়মনিষ্ঠ হবে, সৎ পথে চলবে, ইনডিসিপ্লিন একদমই হবে না, লফুল হবে, লয়াল হবে, অর্থাৎ বিশ্বস্ত হবে, নিয়ম মেনে চলবে, সমাজের উপকার করবে, কিছু কিছু সময় নিজের স্বার্থ ত্যাগ করে অপরের উপকার করবে, পারলে সম্ভব মতো দান করবে। এইগুলো হচ্ছে শনির ক্যারেক্টার। তাহলে এইগুলো যদি তুমি মেনটেন করে চলো, তাহলে তোমাকে আমি পুরস্কার দেবো, নট তিরস্কার। তাহলে একটা স্টুডেন্টের ধর্ম কি? পড়াশুনো করা। একটা কর্মীর তার ধর্ম কি? কাজ করা।
বাড়ির চাকর যদি হয় সে চাকরের মতো কাজ করে, অফিসার যদি হয় অফিসারের মতো কাজ করবে। শনিই তো কর্মের গ্রহ, শনিই তো কর্মের কারক গ্রহ। আপনি অফিসে গিয়ে ফাঁকি দিচ্ছেন, শনিদেব বলছে তোমাকে তো আমি পানিশমেন্ট দেবো, তুই ফাঁকি দিচ্ছ কেন? শনি বলছে তুমি তো স্টুডেন্ট, তোমার ধর্ম হচ্ছে পড়াশুনো করা, তো তুমি যদি পড়াশুনো না করে ফাঁকি দাও তাহলে তোমার রেজাল্ট কিন্তু আমি দেব। তাহলে দোষী কি শনিদেব হলেন? শনি বলছেন যে বাস্তববাদী আমি, কল্পনা জগৎ আমার মধ্যে নেই। তাহলে বাস্তব কি স্টুডেন্টের মতো পড়াশুনো করবে? একটা লোক খেতে পাচ্ছে না, আমার উচিত তাকে একটু হেল্প করা যতটা সম্ভব। আমার উচিত সমাজে অন্যায় না করা, আমার উচিত সম্মানীয় ব্যক্তিকে সম্মান দেওয়া। এইগুলো যদি না করি তাহলে শনিদেব বলছে আমি তোমাকে পানিশমেন্ট দেবো। আর যদি করি তাহলে আমি ন্যায় পথে চলবো, সৎভাবে চলবো, সৎ পথে চলবো, নিয়মনিষ্ঠভাবে কাজ করব, আমার যা কর্ম আমি সেগুলো করব ঠিক ঠিক, তাহলে কোনো কষ্ট আমার হবে না। এটাই হচ্ছে শনিদেবের মূল নীতি। তাহলে যখন শনিদেব চন্দ্রদেবকে আক্রমণ করলো, অর্থাৎ চন্দ্রের উপর দিয়ে প্যাসেজ করছে বা অতিক্রম করছে, তখন আপনি যদি এই কাজগুলোকে অন্যায় না করেন, নিয়ম মেনে চলেন, ডিসিপ্লিন মেনটেন করে চলেন, আপনার নিজের দায়িত্বের কাজ আপনি সঠিকভাবে করেন, তাহলে শনিদেব আপনার কখনোই কষ্ট দেবে না, দিতে পারে না। এই শনির দশায় বা শনির সাড়ে-সাতিতে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। আবার সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। বহু লোক আছে শনির দশায় বিরাট রেজাল্ট পান, তবে তার মধ্যে সততা, ধর্মজ্ঞান, নিষ্ঠা এইগুলো থাকতে হবে। এই যদি নিষ্ঠাবান এইগুলো হয়, তো শনির কর্মগুলো যদি আপনি ঠিক ঠিক করেন, তাহলে আপনার ইহজীবনে কষ্ট হবে না, এমনকি পরের জন্মে গিয়ে এর ফল আপনি পাবেন। জন্মান্তবাদ আমাদের জ্যোতিষে প্রথমেই আছে। তাহলে আপনাকে তাহলে আপনি অন্যায়টা করবেন কেন? আপনার ছকে শনি খুব দুর্বল কেন হলো? শনি আপনার ছকে দুর্বল হলো কেন? না, এই যে আমাদের জন্মান্তবাদ, গত জন্মে আমি যে পাপ পুণ্য করেছিলাম তার বিচারে আমি যে পাপের ভাগীদার হয়েছি, সেই পাপের দায়িত্ব দেওয়া হয়েছে শনি, রাহু, কেতু এদের। কি বলেছে? যে এই পাপের দায়িত্ব তোমাকে দেওয়া হলো, তুমি ওকে সেই মতো সাজা দেবে। সেই জন্য তো আমার এই জীবনে এত কষ্ট। আর আমি গত জন্মে যে পুণ্য করেছিলাম, সেই পুণ্যের দায়িত্ব দেওয়া হয়েছে শুক্র, বৃহস্পতি বা শুভ গ্রহগুলোকে, তাহলে তারা আমাকে শুভ ফল দেবে। এইবার আপনার শনি খুব বলবান, আপনি কোনো কষ্ট পাবেন না। কিন্তু এই যে বলবান হলো কেন? পূর্বজন্মে আপনার কর্মফল ভালো ছিল, অর্থাৎ অন্যায়ের জায়গাটা কম ছিল, দাড়িপাল্লায় মাপলে অন্যায় খুব কম, সেই জন্যে আপনার ছকে শনি বলবান। তাহলে আপনি অত দুঃখ পাবেন না। শনি যার ছকে বলবান আছে দেখবেন সে অত দুঃখ কোনোদিন পাবে না, পেলেও সাময়িক পাবে। দুঃখ জ্বালা যন্ত্রণা তো আমাদের মানুষ হলেই হতে হবে, সে তো অভিশাপ আছে। কিন্তু এই জ্বালা যন্ত্রণা তো পরিমাণ আছে কম বেশি। সুতরাং শনির সাড়ে-সাতি এলে আপনাকে এইগুলো মেনটেন করে চলতে হবে। এইবার মনের উপর ইফেক্ট করবে। শনি হচ্ছে পুরনো জিনিস, শনি হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, ফলে আপনার মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং, মনের মধ্যে ভয়, এইগুলো আসবে। হাড়ের রোগ, স্পন্ডিলাইটিস, নার্ভের প্রবলেম, পায়ের সমস্যা, এইগুলো আপনার আসবে, কিন্তু সেটা কোনো মারাত্মক হবে না। এবং কর্মের উন্নতি হবে যদি শনি আমার ছকে বলবান হয়। এবার জানতে হবে যে আমার ছকে শনি বলবান আর একজনের ছকে শনি দুর্বল হলো কেন? ওই পূর্বজন্মের কর্মফল। আমার ছকে শনি খুব ভালো, তাহলে আমি এই জীবনে দুঃখ কম পাবো, আমি পূর্বজন্মে ভালো কাজ করেছিলাম। আবার আমার ছকে শনি খুব দুর্বল, তার মানে গত জন্মে আমি খুব খারাপ কাজ করেছি। এইগুলোকে তো বলা হয় অনেকটা অভিশাপ টাইপের। সুতরাং শনি সাড়ে-সাতি এলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আপনি শনির প্রতীক কারা? যদি প্রতিকার হিসাবে বলা হয়, শনির প্রতীক হচ্ছে কি? নিম্ন শ্রেণীর যারা প্রাণীদের মধ্যে, কুকুর, বিড়াল বা ইতর প্রাণী, মানুষদের মধ্যে লেবার ক্লাস, দুঃখ জ্বালা যন্ত্রণা যারা একেবারে নিম্ন জাতি, আমি কিন্তু কাউকে অসম্মান করছি না, যারা প্রচুর কায়িক পরিশ্রম করে, বৃদ্ধ লোক, কোনো একটা বৃদ্ধ লোক
কোনো কারণে রাস্তায় যেতে পারছে না, আপনি তাকে একটু হেল্প করুন। কুকুর বিড়াল এদের পারলে একটু খাওয়াবেন, আপনার সাধ্যমতো। ভিখারিকে ভিক্ষা দেবেন, এগুলো খুব ভালো জিনিস। বৃদ্ধ মানুষদের পিতৃতুল্য মাতৃতুল্য এদের সম্মান দেবেন। তাহলে এই ডিসিপ্লিন মেনটেন করে যদি চলেন, শনিদেব আমার কোনো কষ্ট দেবেন আমি নিশ্চিত বলতে পারি। এবং পরজন্মে আপনার ফল ভালো হবে। পরজন্মে আপনার ছকে শনিদেব ভালো জায়গায় থাকবে, শনিদেব বলবান হবে। আর শনিদেব বলবান হলে আপনার কষ্টটা কমবে। এইগুলো মনে রাখবেন। শনি শুভত্ব বাড়বে, কারণ শুভ হলে কি হয়, সে কষ্ট কম দেবে। যাই হোক, আমি শনি সাড়ে সাথে সম্বন্ধে অল্প কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।